ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ করছে মন্ত্রণালয়ে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। রোববার জাতীয় সংসদ অধিবেশনে সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে তদন্ত ও যাচাই বাছাইয়ের মাধ্যমে 481 জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রবাসে অবস্থানরত যে সকল মুক্তিযোদ্ধা এখনও ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি কার্ড পাননি, তাদের আবেদনের প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে তা প্রদানের ব্যবস্থা করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি কৃষি ফার্ম আছে 1940 সালে যাচাই বাছাই করে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে গেজেটে বাতিলের সুপারিশ করা হয়। ইতিমধ্যে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে।